এটা হচ্ছে জমসমের এয়ারপোর্ট। এগুলো পুরো ধুলো উড়িয়ে রে বাপরে। এদিকে চলে গেছে কাকবেনি, আর আমাদের যেতে হবে উপর দিকে। রাস্তা কোথায়, প্রতিটা মোড়ে একটা সুন্দর ভিউ। ওয়াও, ওরে বাপরে কি রাস্তা রে ভাই, পুরো জমসম শহরটা দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা। গুড মর্নিং ফ্রম জমসম। আর কালকে বিকালবেলা পৌঁছেছিলাম এখানে। এখানেই থেকে গেছিলাম, কারণ কাকবেনির একটা প্রবলেম হচ্ছে, কাকবেনিতে জিনিসপত্র রেখে যদি আমরা জমসম যেতাম, মুক্তিনাথ যেতাম, আবার নেমে এসে ওখান থেকে একটু লাগেজ নিয়ে আবার এদিকে আসতে হতো, সেটা একটু প্রবলেম হতো। আর কারণ দুম্বা লেক তাহলে যাওয়া যেত না। আর আজকে যেটা সুবিধা হলো, এখানে সব লাগেজ রেখে খালি ট্যাঙ্ক ব্যাগ আর গাড়ির কিছু টুল কিট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথের দিকে। মুক্তিনাথ দর্শন করে আমরা ব্যাক করে দুম্বা লেক ঘুরে একবারে এখানে জমসমে এসে এখান থেকে টোটাল লাগেজ নিয়ে নামবো নিচের দিকে। এরকম প্ল্যানের জন্যই জমসমে থেকে যাওয়া। জমসম শহরটা বেশ জমজমাট, রাত্রিবেলাও খুব সুন্দর লাগে। এখন ট্যুরিস্টের সংখ্যা খুবই কম, কারণ এখন একটা অফ সিজন, কারণ সবে মনসুন শেষ হয়েছে। ট্রেকার্সরা কিছু আসে, কিন্তু বাইকার বা গাড়ি নিয়ে লোকজন খুবই কম, কারণ অফরোডিংটা তো তোমরা দেখলেই। এই অফরোডিং করে এখানে পৌঁছানো চারটিখানি ব্যাপার নয়। তো চলো আজকে আমরা আমাদের মেন ডেস্টিনেশন মাস্তাং ভ্যালিতে মুক্তিনাথ, এখান থেকে ডিস্টেন্স 24 কিলোমিটার। আর যেটা বলতেই ভুলে গেছিলাম, আমরা জমসম ছেড়ে বেরোলাম, আমাদের প্ল্যান ছিল 7টায় বেরোনোর, আমরা বেরিয়েছি 7:15। ঠিক আছে, সবাই এত ঠান্ডা ছিল এখানে, সকালবেলা উঠতে একটু কষ্টই হচ্ছিল, বাট জানলাটা খুলে দারুণ একটা ভিউ নেওয়ার সাথে সাথে মনটা ফ্রেশ হয়ে গেল। জমসম শহরটা বেশ বড় শহর, সব কিছু ফেসিলিটিসই আছে, ব্যাংক আছে, এটিএম আছে, যদিও আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, কারণ আমরা যদি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যাই কার্ডই তোমার থাকুক, সেই কার্ডটা দেখো পেছনটা ঘুরিয়ে তুমি দেখবে ওটা লেখা থাকে নেপাল আর ভুটানের কাজ করবে না। তো কিন্তু এখানকার লোকেদের জন্য সব কিছু ফেসিলিটিস, প্লাস এখানে গাড়ি সারানোর জায়গা, বাইক সার্ভিস সেন্টার সব কিছু রয়েছে। রাদার একটা বাজাজের শোরুমও রয়েছে দেখলাম। জমসম থেকে বেরোনোর সময় চেকপোস্ট ছিল, ওখান থেকে চেকিং করে বেরোতে হচ্ছে। এদিকে যেতে হচ্ছে মুক্তিনাথ আর কাকবেনি, আর ওদিকে হচ্ছে দুম্বা লেক। তো ফেরার সময় আমরা দুম্বা লেক ঘুরে জমসম ফিরবো। চলো এখন মুক্তিনাথের উদ্দেশ্যে। রাস্তা এরকমই কিনা কে জানে, বাপরে বাপ, এই অফরোডিং আর শেষ হচ্ছে না। দেখো বাঁদিকে কালীগণ্ডকী রিভার করিডোর, আর পুরো ডেজার্টের মতো চারিদিকে, কোল্ড ডেজার্ট ঝলে যেরকম, মানে বরফ পড়লে ভাবো এই জায়গাটা পুরো হোয়াইট ভাই, পুরো হোয়াইট। মনে হচ্ছে সামনে ভালো রাস্তা পাবো নাকি, উপরে উঠে চলো দেখি। ও সামনে পেয়ে গেছি টারম্যাক। এইবার মজাটাই মজা। রোডটা টারম্যাক হলে কি হবে, এর ওপর এত স্টোন চিপের মতো, ছোট স্টোন চিপের মতো এত পাথর পড়ে আছে, চাকা স্লিপ করছে প্রচণ্ড, জোরে চালানো একটু ডিফিকাল্ট, মানে একদম স্ট্রেট যেতে হবে, একটু গাড়ি হেলে বা কর্নারিং করতে গেলে খুব অসুবিধা হচ্ছে। বাপরে চাকা স্লিপ করছে কাদা রাস্তায়। কি করে কাদা হলো ভগবান জানে, এখানে কি বৃষ্টি হয়েছে না জল দিয়েছে কে জানে। ওটাই হচ্ছে কাকবেনি গ্রাম। এদিকে চলে গেছে কাকবেনি, আর আমাদের যেতে হবে উপর দিকে। বাপরে বাপ, প্রচুর স্টিপ। রাস্তা কোথায়, এটাই রাস্তা।
আমরা যেটা করলাম কাকবেনি গ্রামের মধ্যে দিয়ে উপরে এলাম। আই থিঙ্ক পেছন দিয়ে আরেকটা রাস্তা আছে যেখান থেকে বাস ফাসগুলো বা গাড়িগুলো আসে। যাওয়ার সময় চলো ওই রাস্তাতেই যাবো। দেখো সামনে পিছে রাস্তা পেয়ে গেছি। টু গুড ইয়ার, টু গুড। ও হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। ওয়াও, চলো এই রাস্তাটা এনজয় করি। ওয়াও কি ভিউ, যদি এখানে উপরে ক্লিয়ার থাকতো। উফ, ওরে বাপরে কি সুন্দর রাস্তা। টু গুড ইয়ার। দেখো একটু একটু আইস পিক দেখা যাচ্ছে এদিক থেকে। পৌঁছে গেছি মুক্তিনাথ। এত দূর চলে এসেছি আর এখানে সামনে থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে। এখানে বাইক রেখে দিয়েছি আর বাইক রেখে এখান থেকেই সামনে থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে মুক্তিনাথের জন্য। যেটা হচ্ছে আগেও বাইক রাখা যায়, কিন্তু চেষ্টা করো দেখো এই সামনেই সিঁড়ি, এই সিঁড়ির কাছ থেকে সিঁড়ির কাছে এখানে বাইকগুলো রাখলে সুবিধাটা হচ্ছে যে একদম টুক করে সিঁড়ি দিয়ে স্টার্ট করে দেওয়া যায়, কারণ অনেকটা সিঁড়ি উঠতে হবে। তবে আমরা যেটা করলাম, এখানে সামনেই একটা দোকান আছে, এই দোকানটাতে মানে বাইকটা এখানে রেখে আর এই দোকানটাতে আমরা আমাদের জিনিসপত্র মানে রাইডিং গিয়ারগুলো খুলে হেলমেট ফেলমেট সব এখানে খুলে রেখে আমরা যাচ্ছি ওপরে। জাস্ট হাফ উঠে গেছি আর এখান থেকে দূরের ভিউটা দেখো। তো আরো দেখো কতটা উঠতে হবে, আসিফটা উঠছে। চলো এত দূর এসছি তো উঠবই, ধীরে ধীরে উঠবো আর উঠবই। তাই উঠে এসছি, এরপরে আরও যেতে হবে কিন্তু এতটা খাড়াই স্টেপিং নেই। আর প্রায় পৌঁছে গেছি মুক্তিনাথ মন্দির, আর কয়েকটা স্টেপই বাকি। পৌঁছে গেছি মুক্তিনাথ টেম্পল। হচ্ছে মুক্তিনাথ মন্দিরের গেট। আর এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয় ভেতরে, তো ভেতরে এত দূর এসেছি তো ভেতরে একবার যাবোই অবশ্য, কিন্তু যেখানে ফটোগ্রাফি করতে পারবো না। চলো এবার নামার পালা। এখানেই ছিল আমাদের, এই দোকানেই ছিল আমাদের ব্যাগ জ্যাকেট ফ্যাকেট সব এখানে রেখে আমরা উপরে উঠেছিলাম। 50 টাকা নেপালি টাকা দিয়ে দিয়েছি, তাতে খুব খুশি। আর ওই যে সামনের দোকানটা দেখছো, ওখান থেকে নেমে একটু চা ম্যাগি খেলাম আর জল খেলাম। খেয়ে এখন চলো মুক্তিনাথ থেকে নিচের দিকে দুম্বা লেকে যাব।
মুক্তিনাথেও প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, থাকার ভালো জায়গা আছে, কিন্তু একটু মানে জমসমের মতো অত সুন্দর শহর নয়, কিন্তু প্রচুর থাকার জায়গা আছে, ভালো খারাপ সব রকমের থাকার জায়গা আছে। আর সব থেকে বড়ো কথা, জমসম থেকে এই জায়গাটার ডিস্টেন্স হার্ডলি 1 ঘন্টা লাগে, 24 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে মোটামুটি 15 কিলোমিটার রাস্তা খুব ভালো। তো চলো মুক্তিনাথ দর্শন করে মাস্তাং থেকে এবার আমাদের নামার পালা। যদিও আজকে অনেক কিছু এখনও এক্সপ্লোর করার রয়েছে। এখন যাব দুম্বা লেক, তারপরে মারফা যে তিবেতিয়ান গ্রামটা আছে সেখানে যাব, তারপর যতটা পারবো নিচের দিকে নেমে যাব। পাহাড়ের একটা মজা হচ্ছে এই বাইক নিয়ে বা গাড়িতে যখন তুমি পাহাড়ে উঠছো তখন একরকম ভিউ, আবার যখন নামছো ভিউটা চেঞ্জ হয়ে যায়, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে বলে ভিউটাও চেঞ্জ হয়ে যায়। দুদিক থেকে দুরকম লাগে। এখন দেখো, ওঠার সময় দেখলাম, আর এখন ভিউটা দেখো। দেখো এখানে একটা বেশ বড় হোটেল আছে, প্লাস প্রচুর বাইক রাখার জায়গা আছে। রাস্তাটার বেন্ডটা দেখো, এখানে যা হাওয়া, মোটামুটি 100 সিসি বা 150 সিসি বাইক থাকলে ফেলে দেবে। বাপরে বাপ, হিমালয়ান 200 কেজি ওয়েট, তাও টালমাটাল হচ্ছি। ওরে বাপরে, চলে এসেছি চেকপোস্টে, মানে ইয়াকসাম থেকে বেরোনোর সময় যে চেকপোস্টটা পেয়েছিলাম সেই চেকপোস্টে আবার ফিরে এসেছি। এখান থেকে যেতে হবে দুম্বা লেক। হাওয়াটার আওয়াজটা শুনছো খালি, বাপরে বাপ, বিভৎস বিভৎস হাওয়া। দেখো পুরো জমসম শহরটা দেখা যাচ্ছে, আর তার সামনেই ঠিক এয়ারপোর্টের ট্র্যাকটা। আর ওই দিক থেকে 3 নম্বর হোটেলটা হচ্ছে আমরা আছি। দেখাচ্ছে স্নো লেপার্ড কেভ, ওখানে কোনো কেভ আছে, ওপরে বসার জায়গাও দেখতে পাচ্ছি, মারানো আছে। ওরে সাবাস, সুন্দর জায়গাটা। আরে বাপরে বাপ, বাপরে বাপ, ওরে বাপরে, কি রাস্তা রে ভাই। দুম্বা লেক তবেই এসো যদি এক্সট্রিম অফরোডিং করতে পারো, কারণ এখানে এক্সট্রিম অফরোডিং মানে গাড়ি যেভাবে স্লিপ করছে, মানে এখন অবধি রাস্তার যা কন্ডিশন, যেরমভাবে আসতে হলো, পুরো ঝুড়ো পাথর, যে কোনো সময় ব্রেক মারলেই রাস্তা শার্ট করে গাড়ি ঘুরে যাচ্ছে। তো এই অফরোডিংটা সামলাতে পারলে তবেই এসো। পথ একটুখানি 15-20 মিনিটের পথ, 4 কিলোমিটার মাত্র, কিন্তু এই অফরোডিংটা বেশ ভোগাচ্ছে। 7:15 বেরিয়ে আর জমসমে আবার ফিরে আসতে, মুক্তিনাথ আর ডুম্বা লেক ঘুরে ফিরে আসতে আমাদের টাইম লেগে গেল 12:57, মানে ধরো 1টা, তো প্রায় 6 ঘন্টা টাইম লেগে গেছে আমাদের এই টোটাল জায়গাটা ঘুরতে। তার মধ্যে আমাদের অনেকটা টাইম মুক্তিনাথেও আমরা স্পেন্ড করেছি, কিছুটা টাইম দুম্বা লেকে খুব কম টাইম স্পেন্ড করেছি, কারণ আর টাইম ছিল না আমাদের কাছে। মুক্তিনাথে অনেক টাইম স্পেন্ড করেছি, রাস্তায় প্রচুর ফটোগ্রাফি করেছি। তো এবারের প্ল্যানটা হচ্ছে জমসমে হোটেল থেকে মালপত্র নিয়ে, আমার কো-রাইডাররা যদি কিছু খেয়ে আমরা তলা দিকে বেরিয়ে যাব।
কাছের কোনো গ্রামে চলে এসেছি।